পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 23। সকালের দিকে ঢাকার বাসটি সিলেট পৌঁছেছে। গুনগুন তখনও আটোসাটো হয়ে ঘুমোচ্ছিল প্রণয়ের বুকে। ওকে সামলাতে গিয়ে প্রণয়ের রাতে ঠিকমতো ঘুম হয়নি। সে আলতো করে গুনগুনের গালে হাত রেখে ডাকলো, গুনগুন, এই ওঠো। 3বার ডাকার পর গুনগুনের ঘুম হালকা হলো। সে নিভু নিভু দৃষ্টি মেলে তাকাতেই প্রণয় বলল, আমরা এসে পড়েছি, ওঠো। গুনগুন সোজা হয়ে বসলো, হাই তুলল কয়েকবার। রাতে ঘুম ভালো হয়েছে ওর, মনেই হয়নি বাচ্চা ঘুমিয়েছে। অন্যদিকে মাসুদ মুখ হাঁ করে ঘুমাচ্ছে। কুলসুম কতবার ডাকলো, ধাক্কা দিল, তাও ঘুম ভাঙার কোনো নামই নেই। প্রণয় উঠে ওর গালে একটা থাপ্পড় দিতেই হকচকিয়ে উঠে বলতে লাগলো, কে কে কে? আর কত ঘুমাবি শালা, ওঠ এবার। মাসুদ মুখটা কালো করে বলল, দিন দিন তুই গুনগুনের মতো হইয়া যাইতাছস। মুখ থেকে হাত বেশি চলতেছে। গুনগুন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমার সাথে ঝগড়া না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? সব সময় সব কিছুতে শুধু আমাকে টানেন। ঘুম থেকে উঠেও আমার নাম। তুমিই তো বানাইছো আমার বন্ধুরে এমন। কুলসুম পাশ থেকে বলল, ঝগড়া বাদ দিয়ে নামবি এখন। বিপ্লব এসে দাঁড়িয়ে আছে। এই হইল আরেক জামাই পাগলি। আইতে না আইতেই জামাইয়ের জন্য পাগল হয়ে গেছে। থাপ্পড় খাবি কিন্তু। কথা না বলে ওঠ জলদি। প্রণয় আগে বাস থেকে নেমে গুনগুনের হাত ধরে নামালো। বিপ্লব এতক্ষণ অপেক্ষা করছিল ওদের জন্য। এবার এগিয়ে এসে প্রণয়ের সাথে কোলাকুলি করলো। গুনগুনকে জিজ্ঞেস করলো, ভালো আছো? গুনগুন মৃদু হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ। বিপ্লব 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকে এখানে। সে যেমন ঘন ঘন ঢাকায় যায়, তেমনি আবার প্রায় কুলসুমে এখানে আসে। দুজন একসাথে থাকার সুবিধার্থে সে ফ্ল্যাটে থাকে এখানে। সবাই আসবে বলে গতকাল রাতেই বুয়াকে দিয়ে রান্না করিয়ে রেখেছিল বিপ্লব। সবাইকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে বিপ্লব খাবার গরম করছিল। কুলসুম ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে জিজ্ঞেস করলো, কি করছো? এই তো খাবারগুলো গরম করছি। ফ্রেশ হয়েছ? হ্যাঁ। সরো, আমি গরম করছি। আরে সমস্যা নেই, পারবো আমি। সরো তো। খাবার গরম করে খাওয়ার সময় বিপ্লব গুনগুনের উদ্দেশ্যে বলল, আমি কিন্তু কুলসুম আর প্রণয়ের মতো রান্না বান্না জানি না, তাই গরম গরম রান্না করে খাওয়াতে পারলাম না। রাতে বুয়া এসে রান্না করে গেছে, কিছু মনে করো না আবার। গুনগুন কিছু বলার আগেই মাসুদ বলল, ভাই আপনি আমার কথা বললেন না কেন? আমিও তো এখন রাঁধতে পারি। প্রণয় কি এখন দোকানে রাঁধে? ওই সারাক্ষণ ঘুরে বউয়ের আসল ধইরা। বিপ্লব হেসে বলল, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। গুনগুন মাসুদকে বলল, আশা করছি এখন আপনার পেটের ভাত হজম হবে। কুলসুমদের ঝগড়া বাড়তে না দিয়ে বিপ্লবকে বলল, আমরা ঘুরতে যাব কখন? প্রণয় গুনগুনকে খাইয়ে দিচ্ছিল। কথার মাঝে ফোড়ন কেটে বলল, দুপুরের পর প্লিজ। রাতে ঘুম হয়নি আমার একটুও, আমি এখন ঘুমাবো। মাসুদ বলল, ঘুমাবি কেমনে? বউ নিয়ে তো। মাসুদ পুরো কথা বলার আগেই গুনগুন দ্রুত প্লেট থেকে তরকারির একটা আলু নিয়ে মাসুদের মুখে ঢুকিয়ে দিল। এরপর দাঁতে দাঁত পিষে বলল, কোনো ফালতু কথা বলবেন না বলে দিচ্ছি। বিপ্লব হেসে বলল, ঠিক আছে, তাহলে আমরা দুপুর থাকতেই বের হব। এখান থেকে রাতারগুল কাছে। আগে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব, তারপর রাতারগুল যাব। প্রণয় মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। মাসুদের মুখের খাবারটুকু শেষ হওয়ায় বলল, মজা, দাও তো আর 2টা আলু দাও আমারে। গুনগুন খাওয়া দাওয়া শেষ করেই প্রণয় বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও পড়েছে ছেলেটা। গুনগুন প্রথমে চুপচাপ কিছুক্ষণ বসেছিল, যদিও সে পুরো রাত ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, কিন্তু হাত পা ব্যথা করছে। শরীরটা একটু টান টান করা প্রয়োজন, তাই সেও প্রণয়ের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমন্ত প্রণয়কে জড়িয়ে ধরল সে। ঘুমের মধ্যেই প্রণয় তখন গুনগুনকে জড়িয়ে ধরল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বিপ্লব। ওর কোলে মাথা রেখে কুলসুম সোফায় শুয়ে আছে। দুজনে টিভি দেখছিল। যদিও কুলসুম কিছুটা ক্লান্ত, কিন্তু বিপ্লবের সাথে কথা বলতে সময় কাটাতে ভালো লাগছিল ওর। মাসুদ ঘুমাচ্ছে পাশের রুমে। ও অবশ্য ড্রয়িং রুমেই ঘুমাতে চেয়েছিল, কিন্তু বিপ্লব ও কুলসুম রাজি হয়নি। শত হোক মাসুদ ওদের গেস্ট, ওকে তো আর বাইরে ঘুমাতে দেওয়া যায় না। রাতালগুল জলের বুকে ভাসা এক সবুজ স্বপ্ন। বর্ষার শেষে কিংবা ভরা মৌসুমে এই জায়গাটা যেন পৃথিবীর বুকের উপর ভাসমান এক রহস্যময় সবুজ রাজ্য। চারপাশে শুধু পানি আর পানি। সেই পানির ভেতর দাঁড়িয়ে আছে অসংখ্য হিজল করজ গাছ। তাদের কাণ্ড ডুবে আছে পানির মধ্যে। মাথা উঁচু করে ছুঁয়ে আছে আকাশ। পানির মধ্যে নৌকা এগোতে থাকে ধীরে ধীরে। এখন পানি তেমন নেই। ঘাটে এসে দেখা গেল নৌকা অনেক নিচে বেঁধে রাখা। মাঝখানে সরু পথে পানি। গুনগুন ঠোঁট উল্টে বলল, এইটুকু পানি? প্রত্যুত্তরে বিপ্লব হেসে বলল, আরে না, সামনে বেশি পানি, চলো গেলেই দেখতে পাবে। ওরা 5 জন, তাই একটা নৌকাতেই হয়ে গেছে। পানি কিছুটা সবুজ আভা ও ঘোলাটে। গুনগুন আজ একটা মেরুন রঙের 3 পিস পরেছে। সবুজের মাঝে গুনগুনের ড্রেসটা একদম ফুটে উঠেছে। প্রণয় একটু পরপর মুগ্ধ হয়ে তাকাচ্ছে ওর দিকে।
নৌকার মাঝেই অল্প বয়সী একটা ছেলে খুব সুন্দর করে পানির মধ্যে বৈঠা চালাচ্ছে। গুনগুন জিজ্ঞেস করলো, পানিতে কি সাপ আছে? ছেলেটা উত্তর দেওয়ার আগেই মাসুদ বলল, থাকলেও তো সমস্যা নেই, তুমি হইতাছ সাপেদের রানী, আর ওরা হইল তোমার প্রজা। গুনগুনের মেজাজ চিরবির করছে মাসুদের কথা শুনে। প্রণয় এটা বুঝতে পেরে মাসুদের পিঠে কিল দিয়ে বলল, তুই ইদানিং বেশি বেশি করতেছিস মাসুদ। ও বাবারে বাবা, বোর লেগে দরদ দেহি উতলাইয়া পড়ে একদম। কুলসুম বলল, আচ্ছা তুই কেন সবসময় মেয়েটার পেছনে লাগিস বলতো? তুই বুঝবি না, ওই কি আমারে কম জ্বালাইছে, কম মারছে? কিচ্ছু ভুলি নাই আমি, আমার সব মনে আছে, মাসুদ বলল। কুলসুম দীর্ঘশ্বাস নিয়ে বলল, বিপ্লব তুমি এবার মাসুদের জন্য একটা মেয়ে দেখো তো, নয়তো ও শোধরাবে না কখনো। বিপ্লব মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, বিষয়টা মাথায় রাখবো আমি। গুনগুন পানিতে হাত ডুবাতে অবাক হয়ে গেল। এত রোদের মধ্যেও পানি এত ঠান্ডা। গুনগুনের ভীষণ ভালো লাগছে। ওর আনন্দিত মুখটা দেখে প্রণয় বলল, দাঁড়াও, তোমার ছবি তুলে দেই, তুমি পানিতে হাত রাখো। গুনগুন হাত দিয়ে পানি নাড়ছিল। পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছিল। গুনগুনের উদ্দেশ্যে মাঝিটি বলল, পানিতে হাত দিও না রে, ক্রোকোডাইল আসিন গো। উনি এত দ্রুত কথাটি বলে নৌকা নিয়ে চলে গেল যে গুনগুন ঠিকমতো বুঝতেই পারল না সে কি বলেছে। প্রণয় আর বিপ্লব হাসছে। গুনগুন বলল, কি বলল উনি? ক্রোকোডাইল কি? প্রণয় হাসতে হাসতে বলল, ক্রোকোডাইল, কুমিরের কথা বলেছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে নিল গুনগুন। আতঙ্কিত হয়ে ওদের মাঝিকে জিজ্ঞেস করলো, সত্যি কুমির আছে? ছেলেটি হেসে বলল, মজা করেছে। গুনগুন মাথা নাড়ালো। অনেকক্ষণ ধরে দূর থেকে গানের শব্দ ভেসে আসছিল। এবার গানের উৎসটি আরো প্রবলভাবে শোনা যাচ্ছে। ওদের নৌকার পেছনে আরেকটা নৌকা আসতে দেখা গেল। এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে সেই নৌকায় গিটার বাজিয়ে সবাই সমস্বরে গাইছে। কবে তুমি নাম ধরে রাখবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। নৌকাটি ওদের ছাড়িয়ে আগে চলে গেল। গুনগুন মুগ্ধ হয়ে ওদের দেখছিল। সবাই কত আনন্দ করছে। সে কখনো এমনভাবে বন্ধু বান্ধব নিয়ে ট্যুর দেয়নি, ঘুরতে যায়নি। যাবেই বা কিভাবে? তার তো এক ঝাঁক বন্ধু ছিল না কখনো। হঠাৎ করে গুনগুনের মনটা খারাপ হয়ে গেল। রাধিকাকে মিস করছে সে। এখন যদি রাধিকা থাকতো তাহলে ভীষণ মজা হতো। এখন পানি কম, তাই দ্বীপে নামতে পারে সবাই। অনেকেই নেমেছে, ছবি তুলছে। গুনগুনের ভাবনার মাঝেই মাঝে ছেলেটা জিজ্ঞেস করলো, আপনারা দ্বীপে নামবেন? মাসুদ বলল, অবশ্যই ছোট ভাই, পয়সা উসুল করব না। সবাই ধীরে ধীরে নৌকা থেকে নামলো। গুনগুন খালি পায়ে নেমেছে। এখানকার মাটিও যেন অদ্ভুত শীতল ও ঠান্ডা। প্রকৃতির এত কাছে আসা গুনগুনের হয়তো এটাই প্রথম। সে যা দেখতে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছে। বিশাল বিশাল গাছগুলোর পাতার ফাঁক ফোকর গলে যে মিঠে রোদ্দুর এসে পড়ছে দ্বীপের মাটিতে, এটাও গুনগুনের ভীষণ ভালো লাগছে। প্রণয় অনেকগুলো ছবি তুলে দিয়েছে গুনগুনকে, ভিডিও করে দিয়েছে। গুনগুন আজ ভীষণ খুশি, ভীষণ। ফিরে আসার সময় নৌকায় উঠে গুনগুন আনমনে বলল, এই জায়গাটা দেখে মনে হলো গল্পের কোনো বই থেকে তুলে আনা। প্রণয় মৃদু হেসে বলল, তুমি থাকলে সব জায়গায় গল্প হয়ে যায়। নৌকা যখন সরু জলপথ দিয়ে ফিরে যাচ্ছিল, দুপাশের গাছ তখন যেন মাথা নিচু করে বিদায় জানাচ্ছিল গুনগুনকে। দূরের গাছগুলো থেকে পাখিদের ডাক ভেসে আসছে। গুনগুন আবেশিত কণ্ঠে বলল, আজকের দিনটা আমার মনে থাকবে সারা জীবন। প্রণয় গুনগুনের দিকে তাকিয়ে বলল, সাথে আমিও থেকে যাব সারা জীবন, তোমার সাথে, তোমার পাশে। রাত 9টা কি 9:30 নাগাদ কুলসুম বায়না ধরেছে সে ফুচকা খেতে যাবে। মাসুদ চিপ খাচ্ছিল আর টিভি দেখছিল। সন্ধ্যার রাতদুর্গুল থেকে ফিরে এসে একটা ঘুম দিয়েছিল সে। একটু আগে উঠে সবাই মিলে একসাথে ডিনার করেছে। এখন একটু চিপস খাচ্ছিল। কুলসুমের কথা শুনে চোখ দুটো গোল গোল করে বলল, ওই তুই কত খাইতে পারস রে, মাত্রই তো ভাত খাইলি। কুলসুম ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। এরপর বিপ্লবকে আহ্লাদি হয়ে বলল, চলো না। বিপ্লব বলল, ঠিক আছে চলো। কুলসুম খুশি হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। এই সবাই তাড়াতাড়ি রেডি হ। মাসুদ বলল, রেডি হবো মানে? আমি যাবো না, একটু এনার্জি নেই অহন। গুনগুন সাই দিয়ে বলল, আমিও যাব না আপু, ভালো লাগছে না। তা বললে কি হয়, আমি একা খাবো নাকি? চলো না যাই, আমরা তো এখানে ঘুরতেই এসেছি। প্রণয় উঠে দাঁড়ালো। গুনগুনের দিকে হাত বাড়িয়ে বলল, চলো, রেডি হতে হবে না, এভাবেই যাব আমরা। আমি যাব না, আপনারা যান, বলল গুনগুন। তুই রেডি হবি? কুলসুমকে জিজ্ঞেস করলো প্রণয়। জবাবে বিপ্লব বলল, রেডি হতে হবে না, একটু সামনেই দোকান আছে। ঠিক আছে চলো, গুনগুনকে বলল প্রণয়। গুনগুন বলল, বললাম তো যাব না। প্রণয় আর কথা না বাড়িয়ে গুনগুনকে কোলে তুলে নিল। বাকিদের বলল, আয় তোরা। কুলসুম মিটমিট করে হাসছে। বিপ্লবকে বলল, চলো। বিপ্লব উঠে দাঁড়িয়ে মাথায় তুলে হাত বুলালো।
এরপর সেও কুলসুমকে কোলে নিয়ে বলল চলো। কুলসুমের লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা। পেছন থেকে তখন মাসুদ বলল, কি আশ্চর্য ব্যাপার স্যাপার, আমার এখন কোলে নিব ক্যারা? ফুচকা খেতে বাইরে আসার পর এক দোকানে জানতে পারলো মেলা হচ্ছে। ব্যাস, এখন কুলসুম মেলাতেই যাবে। বিপ্লব বারবার বুঝিয়ে বলল, এখন অনেক রাত হয়েছে, আমরা কাল যাই। কুলসুম বলল, 9:30 কি কোনো রাত হলো? ঢাকায় তো আমরা এর সময়কে সন্ধ্যা বলি। এটা ঢাকা না, গ্রাম। আমি জানি না কিছু। কুলসুমদের জেদের কাছে পরাস্ত হয়ে শেষমেশ মেলাতেই যেতে হলো সবাইকে। যতটা অনিচ্ছা নিয়ে এসেছিল, আসার পর এখন ততটাই ভালো লাগছে। বেশ জমজমাট আয়োজন এখানে। অনেক রকমের খাবার, জিনিস, খেলনা, অনেক কিছু আছে। কেনাকাটা পরে করবে বলে আগে সবাই খেতে গেল। বেশি করে বোম্বাই মরিচ ঝাল দিয়ে ফুচকা অর্ডার দিয়েছে কুলসুম। প্রণয় গুনগুনকে বলল, এত ঝাল খেও না তুমি। গুনগুনকে আশ্বস্ত করে বলল, আরে আমি ঝাল খেতে পারি, সমস্যা হবে না। মাসুদ দুটো ফুচকা খেতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। গুনগুনের চোখ টলমল করছিল, লাল হয়ে গেছে। প্রণয় পানি এগিয়ে দিল। মাসুদ ফুচকার প্লেট রেখে বলল, আর পারম না ভাই, মইরা গেলাম। মাগো। প্রণয় উঠে চলে গেল। মেলায় একজনকে ডাব বিক্রি করতে দেখেছিল, সেখানেই যাচ্ছে সে। এটা দেখে মাসুদ খুশিতে গদগদ হয়ে, আও কি কিউট, আমার এই কথা ভালোবাসে আমার বন্ধু। খুশিতে মাসুদও পিছু পিছু গেল। প্রণয় ডাব কাটিয়ে হাতে নিয়ে বিল দিচ্ছিল। মাসুদ তখন বলল, তুই আসলে অনেক ভালো বন্ধু, দেখাই। প্রণয় ডাবটা সরিয়ে নিয়ে বলল, এটা গুনগুনের জন্য। মাসুদ ভাবাচাকা খেয়ে ফ্যাল করে তাকিয়ে আছে। গুনগুন সবগুলো ফুচকা খেয়ে উঠে প্লেটটা বালতি ভরা পানিতে রাখলো। মানুষজন অনেক দেখে সে এক সাইডে দাঁড়িয়েছে। বিপ্লব গেছে তখন ঠান্ডা পানি আনতে। কুলসুমের অবস্থা নাজেহাল ঝালে। ফুচকার দোকানে ওরা যখন এসেছিল তখনই অনেক ভিড় ছিল বলা চলে। ধীরে ধীরে ভিড় বাড়ছে বই কমছে না। এখন আরও অনেকে এসেছে। গুনগুন আরও একটু সরে দাঁড়ালো ভিড় এড়াতে। ঠিক তখনই কোনো একটা হাত অসৎ উদ্দেশ্যে গুনগুনের শরীর ছুঁতে যেতেই গুনগুনের চোখ মুখ শক্ত হয়ে গেল। তার শরীর কিছু সময়ের জন্য স্থির হয়ে গেল, ব্রেন সচল ছিল। ওই মুহূর্তেই পেছন না ঘুরেই গুনগুন ভিড়ের মধ্যে হাতটা ধরে ফেলল। পেছন ঘুরে শার্টের কলার ধরে সজোরে থাপ্পড় দিল ছেলেটার গালে। দ্বিতীয় থাপ্পড় দেওয়ার আগেই গুনগুনের হাত থেকে থাবা মেরে ছেলেটাকে মাঠের মাঝখানে নিয়ে গেল প্রণয়। আগে পাছে কোনো কিছু না ভেবে ডাবের ভ্যান থেকে আনা দা দিয়ে ছেলেটির হাতে কোপ দিয়ে বলল, ইউ বাস্টার্ড।